তোরা কেমন আছো? তোমরা আশা করছি কি তোমরা সকলে ভালোই আছো। সো আজকে তোমাদের আমি কেপি কনস্টেবলের এক্সাক্ট যে কত কাট আপ যেতে পারে সেটা কিন্তু আমি বলবো। আর এটা কিন্তু ইউটিউবে কোনো চ্যানেল বলতে পারেনি এখনও অবধি, যেটা আমি তোমাদের বলতে চলেছি। তার জন্য ভিডিওটা তোমাদের শব্দ দেখতে হবে। সেফ স্কোর কত বেলা তুমি মাঠে ডাক পাবে সেগুলো কিন্তু সব আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আর তুমি রান কী করে করবে সেটাও কিন্তু আমি মোটামুটি বলে দেবো এই ভিডিওতে, ঠিক আছে? সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। সো এর জন্য আলোচনা করার জন্য প্রথমেই তোমাদের কিন্তু আমি কেপি কনস্টেবল 2022-এর যে ভ্যাকান্সিটা ছিল সেটা কিন্তু দেখিয়ে নেব। দেখে নাও, কেপি কনস্টেবল 2022-এর যে ভ্যাকান্সি ছিল সেটা দেখো, এই 1410 ছিল ছেলেদের ভ্যাকান্সি, আর 856 ছিল মেয়েদের ভ্যাকান্সি, ঠিক আছে? দেখে নিতে পারো, এই ভ্যাকান্সিটা ছিল। এবার এটা যখন ছিল তাহলে মেয়েদের ভ্যাকান্সি অনেকটা বেশি ছিল আর ছেলেদের ভ্যাকান্সি অনেকটাই কম ছিল। তাহলে এইবার সেই তুলনায় কিন্তু এইবার যে 2024-এর যে ফর্ম ফিল আপটা হয়েছে এটার কিন্তু কাট আপ কিন্তু আমাদের সেইভাবে করে যাবে। মেয়েদের কিন্তু ভ্যাকান্সি অনেকটাই কম আর ছেলেদের ভ্যাকান্সি অনেকটা বেশি। মেয়েদের 330টা মতো ভ্যাকান্সি আছে আর ছেলেদের কম ভ্যাকান্সি অনেকটাই বেশি আছে। কিন্তু ছেলেদের ভ্যাকান্সিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, 2024-এর যে ভ্যাকান্সি সেটা হলো কেপি কনস্টেবল 2024। ছেলেদের ভ্যাকান্সি কিন্তু আছে 3624টা আর মেয়েদের আছে 330টা, মাত্র 330টা। মানে 2022-এর থেকেও কম। 2022-এ ছিল কিন্তু অনেকটাই বেশি, 856টা ছিল মেয়েদের, এবার কিন্তু 330টা। মানে এবার ছেলেদের বিশাল একটা সুযোগ আছে। এবার যে কোশ্চেনটা হয়েছে সেটা কিন্তু মডারেট হয়েছে। তার জন্য আগেরবার যে কাট অফটা গিয়েছিল তার থেকে কিন্তু তুলনামূলক কম যাবেই। যারা এক্সাম দিয়েছে তারা সকলেই কিন্তু বলছে, ঠিক আছে? যারা অ্যানালাইসিস করছে তারা সকলেই বলছে। এর জন্য আমার অভিজ্ঞতা থেকে তোমাদের কাট অফটা আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও, মেয়েদের 2022-এর যে কাট অফ সেটা একবার দেখে নাও। দেখো, ইউআরদের গিয়েছে কিন্তু 67। হ্যাঁ, 67 গিয়েছে ইউআরদের। ইউআরদের কিন্তু গিয়েছে 67, অনেকটাই বেশি। তারপরে যে বাকি ইউআর, এইচজি, ইউআর, সিভিক ভলেন্টিয়ার্স এগুলো কিন্তু সব ইউআরের মধ্যে ফেলে দিয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু কম গিয়েছে। এসটিদের 37.25, তার এসটি সিটিসি এগুলো যা আছে এগুলো কিন্তু সব কাছাকাছি আছে। এসসিদের 55.75, ঠিক আছে? এগুলো কিন্তু কাট আপটা ভালো করে তুমি দেখে নাও। এটা কিন্তু ছেলেদের কাট আপ, আর এটা কিন্তু মেয়েদের কাট আপ। মেয়েদের কাট আপ তুলনামূলক কিন্তু কম গিয়েছে কারণ এদের ভ্যাকান্সিটা বেশি ছিল। এবার কিন্তু তুলনামূলক মেয়েদের কাট আপ কিন্তু বেশি যাবে কারণ ভ্যাকান্সিটা কিন্তু এবার কম আছে, ঠিক আছে? 2024-এর যে ভ্যাকান্সি সেটা দেখে নাও। 2024-এর ভ্যাকান্সি কিন্তু মেল আছে 3624 আর ফিমেল আছে 330টা মাত্র। তাহলে ছেলেদের কিন্তু প্রচুর সুযোগ আছে, ঠিক আছে? ছেলেদের কিন্তু প্রচুর সুযোগ আছে। এই যে কাটো, এবার আমি আলোচনা করছি কাট অফ কত যেতে পারে, ঠিক আছে? কলকাতা পুলিশ কনস্টেবল যে আবেদন করেছিল 8 লাখ মতো। এবার পিআরমি অ্যাডমিট কার্ড ইস্যু করেছে 7,24,000 মতো। তার মধ্যে এইভাবে কিন্তু কাট আপটা অ্যানালাইসিস করা যায়। তার মধ্যে মেল কত মোটামুটি ইস্যু হয়েছে 5,47,000 মতো, আর ফিমেল কত ইস্যু হয়েছে 1,76,000 মতো। এগুলো কিন্তু সব অ্যাডমিট ইস্যু হয়েছে। এবার এদের মধ্যে কিন্তু সকলে পরীক্ষা দেয়নি, পরীক্ষা কিন্তু দিয়েছে মাত্র 55 থেকে 60% মতো, ঠিক আছে? তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে যে 4,34,400 মতো কিন্তু মোটামুটি এই আন্দাজ এতটা আছে, এতটা পরীক্ষা দিয়েছে, ঠিক আছে? তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা হলে দেখেছো যে মোটামুটি 40টা ছেলে থাকলে তার মধ্যে কিন্তু 10টা 12টা 15টা করে কিন্তু নেই।
তারপরে দেখো টোটাল যে ভ্যাকান্সি সেটা ছেলেদের কত, সেটা ছেলেদের আছে ৩,৯৫৪ আর ফিমেল আছে ৩৩০। এবার বলছি কাট অফটা কত যেতে পারে, কাট অফটা দেখে নাও। মেল আর ফিমেল, ঠিক আছে, সেভ স্কোর যে কাট অফ কলকাতা পুলিশ 2024-এর মেল ইউআরএ 50 থেকে 54 যেতে পারে। ভ্যাকান্সি কত আছে 544 প্লাস 215, টোটাল 759। তাহলে 50 থেকে 54-র মধ্যে যেতে পারে ইউআরের যে কাট অফ। কারণ কোশ্চেন কিন্তু বেশ মডারেট ছিল, ঠিক আছে, কোশ্চেন মডারেট থাকার জন্যই কিন্তু এত কম যাবে। আগেরবার 67 ছিল মানে কাট অফ প্রিলিমিন্সের। কারণ কি, কারণ আগেরবার ভ্যাকান্সি ছেলেদের প্রচুর কম ছিল, হ্যাঁ, এবং মেয়েদের একটু বেশি ছিল, এর জন্য মানে কাট অফটা আগেরবার কিন্তু বেশি গিয়েছে, কারণ সহজ ছিল। তুমি যদি আগেরবারের যে এইটা আছে প্রশ্নটা আছে সেটা যদি তুমি বাড়িতে দিয়ে দেখো একবার, সেটা কিন্তু তুমি হামেশাই, তুমি যদি ভালো মোটামুটি পড়াশোনা করো তাহলে তুমি কিন্তু 60+ হামেশাই পেয়ে যাবে। এর জন্যই কিন্তু কাট অফটা কিন্তু কম গিয়েছে, ঠিক আছে। এইবার কিন্তু 50+ পাওয়া কিন্তু টাফ। এর জন্য ইউআরদের এবার 50 থেকে 54 মধ্যে যাদের আছে তারা কিন্তু ভালোভাবে মাঠের প্র্যাকটিস করো। সামনে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু রান কমপ্লিট করে দেবে কলকাতা পুলিশ, ঠিক আছে। আর ফিমেলে কত যেতে যাবে 50+ যেতে পারে ইউআরদের। তাহলে 44 প্লাস 25 মোট 59। তাহলে এখানে 544 প্লাস 215টা নিয়েছি কেন সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই যে 544 প্লাস 215 নেওয়ার কারণ কি, কারণ যে এই যে ইউআর রিজার্ভেশনে ইসি এইচসি, ঠিক আছে, এগুলা যে আছে এগুলো টোটাল কিন্তু হিসাব করেই কিন্তু আমি নিয়েছি, ঠিক আছে। এগুলো নেওয়ার জন্য কিন্তু এখানে, কারণ ওগুলোর কিন্তু সব ভ্যাকান্সি পূরণ হয় না, মানে সব ভ্যাকান্সি পূরণ হয় না, এর জন্য কিন্তু সব ইউআরের মধ্যে চলে আসে। তার জন্য যে 544 পরে যে 215 আছে সেটা কিন্তু ইউআরের মধ্যে চলে আসবে। এইবার ওবিসি কত কাট অফ যেতে পারে 47 থেকে 51 মধ্যে যেতে পারে। এবং এর যে টোটাল ভ্যাকান্সি কত আছে 219 প্লাস 78 সমান সমান 297, হ্যাঁ। আর ফিমেলে কত যেতে পারে 48 প্লাস যেতে পারে। এবার ফিমেলের বেশি যাওয়ার কারণ কি, কারণ ভ্যাকান্সিটা খুবই কম, 19 প্লাস 10 মাত্র 29টা ভ্যাকান্সি। এবার এসসিদের কত যেতে পারে, এসসিদের 42 থেকে 46-এর মধ্যে যাদের আছে তারা কিন্তু সেভ স্কোর, কারণ ভ্যাকান্সিটা বেশি আছে এর জন্য একটু কম যেতে পারে। তাহলে 325 প্লাস 94 418টা ভ্যাকান্সি আছে। এবং ফিমেলে কত যেতে পারে 42 প্লাস 30 প্লাস 10 40টা ভ্যাকান্সি আছে। এবার দেখে নাও এসটি কত যেতে পারে 38 প্লাস 41, মানে 38 থেকে 41 যেতে পারে, কারণ এসটি কম যায়। এটা কত ভ্যাকান্সি আছে দেখে নাও 73 প্লাস 36 সমান সমান 109। আর ফিমেলে কত যেতে পারে 38 প্লাস যেতে পারে, কারণ এটা ভ্যাকান্সি কমই আছে, 6 প্লাস 4 10। ফিমেলদের ভ্যাকান্সি এবার মাত্র 330টা মাত্র, এর জন্য ওদের কিন্তু একটু কাট অফ বেশি যাবে, ঠিক আছে, এটা ধরেই তোমাদের চলতে হবে। আর মেলদের যা মানে কাট অফটা বলছি এটা যাদের আছে তারা কিন্তু রান প্র্যাকটিস শুরু করে দাও, তারা কিন্তু মাঠে ডাক পাবে 100% গ্যারান্টি। ইডাব্লিউএস কত যেতে পারে 30 থেকে 34-এর মধ্যে 363টা কিন্তু ভ্যাকান্সি আছে। আর ফিমেল কত যেতে পারে 35 প্লাস 33টা ভ্যাকান্সি আছে। 35 প্লাস নাও যেতে পারে, তার থেকে একটু কমও আসতে পারে। এটা মোটামুটি তুমি 30 থেকে মোটামুটি 35-এর মধ্যে ধরতে পারো। যাদের আছে 30 থেকে 35-এর মধ্যে তারা কিন্তু রান শুরু করে দাও মেয়েরা ইডাব্লিউএসের মধ্যে। এবার বাকি যে ইসি এইচসি সিভি এসএ এগুলো মোটামুটি 1078 আছে, এটার কিন্তু ভ্যাকান্সি পুরোটা যোগ হয় না, মানে পূরণ হয় না, এর জন্য কিন্তু বাকি যে রিজার্ভেশনগুলো আছে তার মধ্যে কিন্তু ঢুকিয়ে দিয়েছি। তা 30 থেকে 35-এর মধ্যে ধরে রাখতে পারো, আর ফিমেলের 36 প্লাস ধরে রাখতে পারো, ঠিক আছে।
তাহলে কাট আপটা একবার দেখে নাও। এই যে কাট আপ, ফুল কাট আপ, এরা কিন্তু এরকমই কিন্তু কাট আপ যাবে। ঠিক আছে, এসসিদের কিন্তু ভালো মৌকা আছে, কারণ 42 থেকে 46-এর মধ্যে। ইউআরদেরও ভালো মৌকা আছে, ওবিসিদের ভালো মৌকা আছে, মানে সকলেরই যদি এরকম নাম্বার থাকে তাহলে কিন্তু তারা শুরু করে দাও রান প্র্যাকটিস 1600 মিটার 6.5 মিনিটে। আর ছেলেদের যে হাইটটা লাগে 167 সেমি হাইট, ঠিক আছে, 167 প্লাস থাকলে হাইট, তাহলেই কিন্তু তোমাকে মাঠে বাদ দেওয়া হবে না। 167 সই থাকলে কিন্তু সমস্যা, এখন থেকে রান করো, ঝোলাঝুলি করো। আর মেয়েদের কিন্তু 4 মিনিটে 800 মিটার, ঠিক আছে। আর ছেলেদের 6.5 মিনিটে 1600 মিটার। ছেলেদেরটা অনেকটাই টাফ, তার জন্য এখন থেকে তোমাদের রান প্র্যাকটিস করতে হবে। আর সামনে কিন্তু ভ্যাকান্সি আসছে নতুন, তার জন্য কিন্তু এখন থেকেই ভালো করে শুরু করে দাও তোমরা। প্র্যাকটিস প্লাস পড়াশোনা দুটো কিন্তু করলে কিন্তু চাকরি অবশ্য হবেই। আর আমার যদি মানে নানান ভালো ভালো বইয়ের পিডিএফ, সুবীর দাসের বই প্লাস সুবীর দাসের রিজনিং থেকে শুরু করে সমস্ত বইয়ের পিডিএফ প্লাস অনেক ভালো ভালো কিছু জিনিসপত্র, সেগুলো পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেল দেওয়া হয়। টেলিগ্রাম চ্যানেলটা ডেসক্রিপশানে লিঙ্ক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এমন করে একজাক্ট কাট অফ কেউ কিন্তু বলবে না। আমি কিন্তু 2022 এবং 2024 মিলিয়ে কিন্তু মোটামুটি বলে দিলাম একটা কাট অফ, এর মধ্যে কিন্তু কাট অফ থাকবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।